আচ্ছা, বেকার ভাতা যুবশ্রী প্রকল্প, এই বেকার ভাতা যুবশ্রী প্রকল্প একই বিষয়। আমরা বেকার ভাতা বলে থাকি যুবশ্রী প্রকল্পটাকে, আদৌ সেটা বেকার ভাতা নয়, অ্যাকচুয়ালি সেটা হচ্ছে যুব উৎসাহ ভাতা। এই যুবশ্রী প্রকল্প নিয়ে যখনই কোনো রকম আপডেট আমরা পাই, সবার আগে আপনাদের জন্য আমাদের চ্যানেলে তথ্য প্রোভাইড করি, আপনারা সবাই জানেন। তো এই মুহূর্তে আজকে লাস্ট ডেট রয়েছে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিটের লাস্ট ডেট আজকে হচ্ছে 2/11/2025 আজকের ডেটটা। আপনি যদি এখন যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেন, দেখতে পারবেন এখনো সেই বিজ্ঞপ্তি রয়েছে যেখানে উল্লেখ রয়েছে লাস্ট ডেট। ঠিক আছে, তো এই অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট কিন্তু আজকেই আপনাদের করতে হবে। আমি একটু রিমাইন্ডার দেওয়ার জন্য আজকে এই ভিডিওটা করলাম, কিছু জরুরি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম। তো এক কথায় বলতে পারেন যে রিমাইন্ডার, আপনাদেরকে একটু মনে করিয়ে দেওয়া। নোটিফিকেশনটা দেখলেন, দেখার পর হয়তো ভিডিওটা প্লে করলে তারপর হয়তো আপনার মনে পড়লো যে আমার তো যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট হয়নি, যাতে করে আপনাদের কারোর মিস না হয়, যাতে করে আপনারা এই যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার 3 ফর্মটা সবাই সাবমিট করতে পারেন। তার জন্যই কিন্তু আজকের এই ভিডিও। তো কিভাবে ফর্ম ফিল আপটা করতে হবে এটা নিয়ে অলরেডি আমরা ভিডিও করে দিয়েছি A to Z, এবং স্টার্ট ডেট এন্ড ডেট কি দিতে হবে সেটা নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো দেখে নেবেন। আমি যদিও আপনার সুবিধার জন্য আমি এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, যাতে করে কোথাও খোঁজাখুঁজি করতে না হয় আপনার। তো সেই ভিডিওটা যখন আমি আপলোড করেছিলাম অ্যানেক্সার 3 ফর্ম কিভাবে ফিল আপ করতে হয়, লাস্ট ডেট এন্ড ডেট কি দিতে হয়, তারপরে বহু ভিডিও দিয়েছি। তো নিচে পড়ে গেছে ভিডিওটা, এবার খুঁজতে আপনাদের সময় লাগবে, কষ্ট হবে, তাই আমি কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে সেই লিঙ্কগুলো দিয়ে দেবো। লিঙ্কগুলো দেখে ক্লিক করে আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে ফর্ম ফিল আপটা করতে হবে। এবং এই অ্যানেক্সার 3 ফর্ম ভুলেও যদি আপনি একবার না করেন জমা, তাহলে কিন্তু এই বেকার ভাতা, যেটাকে বলা হয় যুবশ্রী প্রকল্প, আপনার বন্ধ হয়ে যাবে। তারপরে এসে আমাকে কমেন্ট করবেন, দাদা আমি 6 মাস পেয়েছি, 3 মাস পেয়েছি, আমি এখন টাকা পাচ্ছি না, কিভাবে আবার শুরু করব, চালু করব বন্ধ বেকার ভাতা। দেখুন, বন্ধ বেকার ভাতা চালু করা খুব সমস্যা, চালু হয়ই না। এখনো এমন কেউ নেই, আপনাকে বলছি যে আপনি খুঁজেই পাবেন না এরকম কেউ যে বলবে যে আমার বন্ধ হয়ে গেছিল আমি চালু করেছি। এরকম কেউ নেই, কেউ চালু করতে পারেনি এখনো। তো তার জন্য বিভিন্ন সিস্টেম আছে, স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে যেতে হবে আপনাকে। এক কথা হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে একটা অ্যাপ্লিকেশন দিতে হবে, যদি বন্ধ হয়ে যায়, তাদের বন্ধ হয়েছে, যদি চালু করতে চান, তার জন্য আপনাকে একটু ছোটাছুটি করতে হবে। ঠিক আছে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে সেখানে আবেদন করতে হবে, আপনার ইবি নাম্বার দিয়ে, আপনার সমস্ত আইডেন্টিটি প্রুফ দিয়ে, বাসিন্দা সার্টিফিকেট দিয়ে, সবকিছু কাগজপত্র দিয়ে আপনাকে আবার আবেদন করতে হবে যে আমার বেকার ভাতার আইডি ছিল এটা, বন্ধ হয়ে গেছে, কোনো একটা কারণ দেখিয়ে আপনি সেটা অবশ্যই অ্যাপ্লিকেশনের মাধ্যমে চেষ্টা করতে পারেন, ট্রাই করতে পারেন। তবে অনেকেই ট্রাই করেছে, অল ওভার ওয়েস্ট বেঙ্গলের কেউ না কেউ, অনেক মানুষ তো, অনেক ছেলে মেয়েই তো বেকার ভাতা পাচ্ছে না, যারা পাচ্ছিল অনেকের বন্ধ হয়ে গেছে এই অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট না করার জন্য। তাই অবশ্যই আপনাকে বলবো অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করে নেবেন। ভিডিওটা একটু শেয়ার করবেন, যাতে করে সবার কাছে নোটিফিকেশন পৌঁছায়, সবাই যাতে জানতে পারে, যাতে করে এই অ্যানেক্সার 3 ফর্মটা কেউ মিস না করে। আজকে লাস্ট ডেট, এবার দেখুন লাস্ট ডেট আজকে যদি পেরিয়ে যায় সময়টা, তারপর কি আপনি অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে পারবেন না? হ্যাঁ পারবেন। প্রতিবারই কিন্তু এই সিস্টেমটা রাখে এমপ্লয়মেন্ট ব্যাংক, যে অনলাইনের মাধ্যমে যদি কেউ জমা করতে না পারে, তারপর তাকে একটা সুযোগ দেওয়া হয়, বেশ কয়েকটা ডেট দেওয়া হয়, বেশ কয়েকটা দিন দেওয়া হয়, যে অফলাইনের মাধ্যমে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের সাহায্যে আপনারা কিন্তু অফলাইনে গিয়ে সেই ফর্মটা জমা করতে পারবেন। অফলাইনেরও সুবিধা দেয়, তবে এবার কি করবে সেটা এখনই বলা যাচ্ছে না, যেহেতু এখনো লাস্ট ডেট শেষ হয়নি, আজকে 2 তারিখ ভিডিওটা করছি। তো একটু সিরিয়াস ম্যাটার রয়েছে, যদি না দেয়, যদি অপশনটা না চালু করে অফলাইনেরটা, তাহলে কি করবেন? তাহলে তো বন্ধ হয়ে যাবে। সেহেতু অফলাইনের আশা ছেড়ে অনলাইনে তো ঘরে বসে করতে পারবেন, নিজেই করতে পারবেন, কারো কাছে যেতে হবে না, একদম সিম্পল ফর্ম। ঠিক আছে, সেই সিম্পল ফর্মটা ফিল আপ করে দেবেন। আর যদি অফলাইন চালু হয়, আমরা ভিডিও করে দেবো কিভাবে আপনি অফলাইনেও সেই ফর্মটা ফিল আপ করতে পারেন, তার উপায়ও আমরা কিন্তু বলে দেবো, সমস্ত কিছু বলে দেবো। তাই অবশ্যই ফোকাস রাখবেন আমাদের চ্যানেলে, নিয়মিত ভিডিও দেওয়া হচ্ছে আপনাদের জন্য আমাদের চ্যানেলে। এবং আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন, কি কি সমস্যা রয়েছে, আপনাদের কোন বিষয় জানতে চান, কি তথ্য চান, এগুলো একটু কমেন্ট করে আমাকে লিখে জানাবেন। তাহলে কি হবে, আমি বুঝতে পারবো যে আপনাদের এই বিষয়গুলো দরকার। তো সেই দরকারি বিষয়গুলোই আমি কিন্তু আপনাদের জন্য প্রোভাইড করবো আমাদের চ্যানেলে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম বলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।